গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের ইউটার্ন, কি বলছে হোয়াইট হাউস? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার গাজা পুনর্বাসন পরিকল্পনা থেকে পিছিয়ে আসছে। সম্প্রতি তিনি গাজার জনসংখ্যাকে মিশর ও জর্ডানে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার স্পষ্ট করে বলেন, গাজায় যে কোনো মার্কিন পদক্ষেপ হবে অস্থায়ী। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, গাজায় মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করে সেখানকার বাসিন্দাদের হস্তান্তর করবে। তিনি বলেন, 15 মাসের যুদ্ধের পর গাজা তখন ধ্বংসস্তূপ এবং একে পুনর্গঠন করতে হবে যেন বিশ্বের মানুষ সেখানে বসবাস করতে পারে। সেই সঙ্গে তিনি গাজাবাসীকে জর্ডান ও মিশরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করেন। তবে ট্রাম্পের এই প্রস্তাবে ফিলিস্তিনি জনগণ সহ আরব দেশগুলো ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, কারণ তারা আশঙ্কা করছে ফিলিস্তিনিদের যদি গাজা ছাড়তে বাধ্য করা হয় তাহলে তাদের আর ফিরে আসার সুযোগ থাকবে না। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এটি একটি মহানুভব উদ্যোগ যার মাধ্যমে ধ্বংসস্তূপ সরিয়ে গাজা পুনর্নির্মাণ ও পুনর্গঠন করা হবে। তবে এই পুনর্গঠনের সময় গাজাবাসীকে কিছুদিনের জন্য অন্যত্র থাকতে হবে। অন্যদিকে প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে গাজার মানুষকে সাময়িকভাবে স্থানান্তর করতে হবে, কারণ উপত্যকাটিতে বর্তমানে মানব বসবাসের অযোগ্য। মানুষকে এত দুর্দশার মধ্যে রাখা অমানবিক হবে। তবে রুবিও ও লেভিটের মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সম্পূর্ণ উল্টো। মঙ্গলবার রাতে ট্রাম্প বলেছিলেন, যদি আমরা একটি সুন্দর এলাকা তৈরি করতে পারি সেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবে, নিরাপদে থাকতে পারবে, হত্যা ও সহিংসতার শিকার না হয়, তাহলে সেটাই হওয়া উচিত। ট্রাম্পের মতো গোটা গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপ এবং সেখানে বসবাসের উপায় নেই। তিনি এ সময় গাজায় দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত বলে মন্তব্য করেন এবং একে মধ্যপ্রাচ্যের একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন। ওই দিন ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র গাজার দখল নেবে এবং আমরা সেখানে দুর্দান্ত কিছু করব। তখন নেতানিয়াহু তার এই পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ এবং মনোযোগের যোগ্য বলে সমর্থন জানান। ট্রাম্পের এমন ঘোষণায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ব্যক্তিরা তৎক্ষণিক বিস্মিত হয়ে যান। তবে যুক্তরাষ্ট্র কিভাবে 20 লাখেরও বেশি ফিলিস্তিনিকে গাজার বাইরে স্থানান্তর করতে বা এই যুদ্ধবিগ্রহ অঞ্চলটির নিয়ন্ত্রণ করবে সে বিষয়ে তখন তিনি বিস্তারিত কিছুই বলেননি। পরে ফিলিস্তিনি আরব দেশগুলো ও বিশ্ব নেতাদের প্রবল সমালোচনার মুখে বুধবার ট্রাম্প প্রশাসন তার এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই ধারণাটি শত্রুতামূলক উদ্দেশ্যে ছিল না এবং হোয়াইট হাউসের গাজায় মার্কিন সেনা পাঠানোর ইচ্ছা ছিল না। সূত্র এনডিটিভি। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।